রাধে কৃষ্ণ এভরিওয়ান, সবাই কেমন আছো? শুধু আমার গল্প শুনলে হবে না, আমাকে একটা সুন্দর করে লাইক দিও, কমেন্ট দিও, অলসো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। একজন উট ব্যবসায়ী বাজারে গেছে একটা উট কিনতে। উট কিনে দেখছে বাজারে অনেক উট আছে, তার মধ্যে সে বেছে বেছে একটা উট, অনেক দাম, তবুও সে একটা উট কিনেছে। উট কিনে উটটাকে নিয়ে সে কী করলো, বাড়িতে এলো। এবার যে আর কি তাদের রান্নাবাড়ি করে, এটা আরবের গল্প, তো তাকে গিয়ে বলছে, মানে কাজের লোককে গিয়ে বলছে, দেখ কত ভালো উট নিয়ে এসেছি, এটা ভালো করে জবাই করে কাজে লাগাও। তো কাজের লোক দেখলো যে হ্যাঁ সত্যি খুব সুন্দর উট, খুব ভালো উট। এবার উটটাকে স্নান করানোর জন্য নিয়ে গেছে, পরিষ্কার করছে। উটটা উপরে যে যে জায়গায় মানুষ বসে ঠিক তার নিচে একটা থলি পায় কাজের লোকটা, একটা থলি। সেই থলিটা খুলে দেখে ওর মধ্যে অনেক বহুমূল্যের হিরে জহরত ভর্তি হিরে। সে তো দেখে তার চোখ ছানা পড়া হয়েছে, আরে এত হিরে কি করবে। সে থলিটা নিয়ে দৌড়তে দৌড়তে গিয়ে মালিকের কাছে যায়। মালিককে গিয়ে বলছে, মালিক মালিক देखो इसमें कितना हीरा है, हाँ कितना मूल्य है। वो ऊँट की गोदी में था। তো সত্যি সত্যি সে বাড়ির মালিক খুলে দেখে, হ্যাঁ এর মধ্যে অনেক হিরে, অনেক মূল্যবান হিরে। তখন সে কী করবে, সে হিরেটা বলছে তাহলে তো এটা আমার নয়, এটা তো যেই ব্যবসায়ীটা থেকে কিনে এনেছি তার হবে, এটা তো তাহলে ফেরত দেওয়া উচিত। তখন কাজের লোক বলছে, আরে মালিক আপ এ ক্যা বল রহে হো, হ্যাঁ কী বলছো, এটা কেউ ফেরত দেয়? কার না কার, কেউ তো দেখেনি, সবাই দেখেছে আপনি উটটা কিনে নিয়ে এসছেন, উটের মধ্যে কী ছিল না ছিল সেটা কি কেউ দেখেছে? আপনি সব হিরে রেখে দিন, ওখান থেকে আমাকে দুটো হিরে দিন, তাহলেই হবে, আমাকে তার চেয়ে বেশি কিছু দিতে হবে না। তখন বলছে মালিক, না রে এটা ঠিক হবে না, যার জিনিস হয়তো তার অনেক প্রয়োজন, এটা যার জিনিস তাকেই ফেরত দিয়ে আসাটাই ভালো। সে কী করলো, ওই থলিটা নিয়ে আবার বাজারে এলো, যেখান থেকে উটটা কিনেছে সেখানে। সেখানে এসে খুঁজে 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 সেই ব্যাপারীকে খুঁজে বের করেছে। বের করে তাকে গিয়ে বলছে, আপনার উটের গদির নিচে বহুমূল্যবান একটা জিনিস ছিল, ওই দেখুন। কী জিনিস? এই যে এর মধ্যে হিরে ছিল, নিন আপনার আমানত, আপনি ফিরিয়ে নিন। সে তো অবাক, বলছে এই দুনিয়ায় এরকম লোকও হয় নাকি, এত মূল্যবান জিনিস পেয়েও কেউ ফেরত দিতে আসে নাকি? কেউ তো কখনো ফেরত দিতে আসে না। তাহলে 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 আপনি আপনি ফেরত দিতে এসছেন, সেটা হয়, ওটা আপনি খুলেই দেখুন। সে খুলে দেখলো, তখন বলছে যে ঠিক আছে, তো আপ ইধার সে দো লে লো, মানে দুটো নিয়ে আও তুমি, আর এর জন্য অনেক ধন্যবাদ। বলছে না নেই লুঙ্গি मैं दो, क्यों नहीं लोगे, হ্যাঁ কেন নেবে না তুমি, দুটো হিরে তুমি আমাকে দিতে এসছো, এত টাকার জিনিস আমাকে ফেরত দিতে এসছো, দুটো নিলে আমার কমবে না, তোমার ভালো লাগবে, আমি নিজের থেকে দিচ্ছি আনন্দ পেয়ে, এটা তোমার পুরস্কার। সে নেয়নি, সে বললো আমি দুটো জিনিস আগেই দুটো হিরে নিয়ে নিয়েছি। তখন আমার লোকটা রেগে গেল, আরে তুমি আগের থেকেই দুটো নিয়ে নিয়েছো, এবার কেমন ভদ্রলোক। সে তারপরে কি করলো, হিরেটাকে কাত করে সব গুনলো, গুনে দেখলো সব কটা হিরেই তার মধ্যে আছে, একটাও কম নেই। তখন বলছে, এই তুমি না বললে দুটো হিরে আগেই নিয়ে নিয়েছো, এটার মধ্যে তো একটাও কম নেই, দুটোই আছে। হ্যাঁ, তখন বলছে, আরে আপ নেই সমঝা, মেরে পাস দো হিরে পেহলে সে হি থি, মানে আগের থেকেই ছিল। সেটা কি? সেটা হলো ইমানদারি, মানে সততা, আর একটা হচ্ছে নিঃস্বার্থ প্রেম। এই দুটো। সততা কি? সততা হচ্ছে তার যে ওই জিনিসটা আমার নয়, যার তাকে ফেরত দিতে হবে, এই সততা বা ইমানদারি। আর একটা হচ্ছে আত্মসম্মান। কেউ কিছু দিলেই এমনিতেই সেটা নিয়ে নেওয়া যায় না, যেটা রোজগার করে বা নিজের দক্ষতায় যেটা অর্জন করা হয়, সেটা আত্মসম্মানের সাথে ব্যবহার করা যায়। আর এটা তো প্রাপ্তি কেউ দিচ্ছে, কেন নেব? তাই এই আত্মসম্মান আর সততা, এই দুটো হিরে আমার আছে, ভগবান আমাকে দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছে। ওই দুটো থাকলেই আমার আর কোনো হীরের প্রয়োজন নেই, আর ভগবান যেটুকু দিয়েছে তাতেই আমার অনেক। এই কথা বলে তার হীরের মালিকের কাছে জমা দিয়ে প্রণাম করে সে চলে আসলো। তাহলে এখান থেকে কি শেখা যায় বন্ধুরা? যে জীবনে সততা আর আত্মসম্মান যদি বজায় রেখে চলা যায়, তাহলে একদিন না একদিন আমার যেটা প্রাপ্য ভগবান আমাকে ঠিক দেবে।
তা এমন কিছু করো যা দেখে দুনিয়া তোমার কথা বলে, তোমার পথে হাঁটতে চায়। তো কেমন লাগলো জানিও গল্পটা। আর প্রত্যেকে চেষ্টা করো সততা এবং আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকা। তাতে আমাদের ভাগে কম হোক না, সমস্যা নেই, কিন্তু মনের একটা তৃপ্তি আছে। এবং আত্মসম্মানের সঙ্গে বাঁচাটা একটা আলাদাই আনন্দ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও এরকম গল্প নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ। রাধে কৃষ্ণ।